আপনারা সবাই পুরুষোত্তম ব্রত মহিমা গ্রন্থ আছে, ছোট একটা গ্রন্থ। এটা আছে, আশা করি আপনাদের কাছে, বা না থাকলে এটা অধ্যয়ন করতে পারেন বা এটা কাছে রাখতে পারেন। এটাতে এই পুরুষোত্তম মাস সম্বন্ধে সব তথ্যগুলো বিভিন্ন শাস্ত্র থেকে এখানে দেওয়া আছে। তো আপনারা কৃপা করে এই গ্রন্থটা সংগ্রহ করতে পারেন। পুরুষোত্তম ব্রত মহিমা ছোট্ট একটা গ্রন্থ আছে। যাই হোক, তো পুরুষোত্তম মাস কি বা এই মাসের, আমরা তো সাধারণত বাংলায় 12টা মাস দেখি। তো এখন আবার বৈদিক হিসাবে আবার এই একটা এক্সট্রা একটা মাস কিভাবে আসছে? তো বর্ণনা করা হচ্ছে যে বৈদিক হিসাব অনুযায়ী দুই ধরনের হিসাব হয় বা দুই পদ্ধতিতে হিসাব করা হয়। দিন, মাস, বছর ইত্যাদি। চন্দ্র এবং সৌর, এই হচ্ছে দুইটা গণনা পদ্ধতি। তো চন্দ্র এবং সৌরবর্ষের মধ্যে সামঞ্জস্য বজায় রাখার জন্য অতিরিক্ত এই একটা মাস প্রতি 3 বছর পর পর যুক্ত হয়। এই অতিরিক্ত মাসকে বলা হয় পুরুষোত্তম মাস, যেটাকে আমরা অধিক মাসও বলে অথবা মল মাসও বলা হয়ে থাকে। তো ওই পুরুষোত্তম ব্রত গ্রন্থে অনেক বিস্তারিত ভাবে এই হিসাব দেওয়া আছে যে কিভাবে প্রতি বছর চান্দ্র এবং সৌর গণনা পদ্ধতির ফলে প্রতি বছর 10 দিন 21 ঘন্টা 35 মিনিটের পার্থক্য হয় দুই প্রকার গণনা পদ্ধতিতে। এবং এর ফলে এই প্রতি বছর 10 দিন 21 ঘন্টা 35 মিনিটের পার্থক্য, এটা যখন আহ, প্রায় 3 বছর যায় বা আহ, গড়ে প্রায় 3 বছর যখন অতিক্রান্ত হয়, তখন এটা মোটামুটি এক মাসে এটা পরিণত হয়, একটা মাস গঠিত হয়। তো এই অধিক মাসটাকে বলা হয় পুরুষোত্তম মাস। স্মার্ত পদ্ধতিতে এই মাসকে মল মাসও বলা হয়ে থাকে। স্মার্ত পদ্ধতি মানে হচ্ছে যে সমস্ত পন্থা বা যে সমস্ত পদ্ধতিতে যে সমস্ত আহ মানুষেরা আহ, কর্ম সকাম কর্মের প্রতি আসক্ত এবং বেদের সকাম কর্মের প্রতি আসক্ত হয়ে কর্মকাণ্ডীয় পন্থা, বিভিন্ন যাগযজ্ঞ, বিভিন্ন ব্রত, বিভিন্ন দেবদেবীর পূজা ইত্যাদি ইত্যাদি করে থাকে। তো আমরা সাধারণত এক কথায় তাদেরকে স্মার্ত বলে থাকি। স্মার্ত স্মৃতিশাস্ত্রের অনুসারে এবং কর্মকাণ্ডীয় ভাবে ফল লাভের বাসনা নিয়ে বিভিন্ন দেবদেবীর আরাধনা তারা করে থাকে। তো সেই পদ্ধতি অনুসারে বা সেই তাদের মতবাদ অনুসারে এই যে 3 মাস পর পর যে এক্সট্রা এই মাসটা, এটা এক্সট্রা বলে তারা এটাকে বর্জন করে এবং এই মাসে কোনো ধরনের কোনো পবিত্র কার্য তারা করে না। তারা সব পবিত্র কিছু বর্জন করে চলে এই মাসে। কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি থেকে এই মাসে আমাদের কাছে বাদ বাকি অন্য সমস্ত মাস থেকে খুব বেশি গুরুত্ব বহন করে। তো পুরুষোত্তম এই মাস যখন দেখলেন যে জগতের সাধারণ মানুষেরা তাকে বর্জন করছে বা তার সময়ে মানুষ কোনো পবিত্র কোনো কাজ করে না, পুণ্যময় কোনো কাজ করে না, তখন এই মাস খুবই দুঃখিত অনুভব করছেন। মাস বলতে মাসের যে অধিষ্ঠাতা বা মাসের প্রত্যেকটা মাসের এক একজন দেবতা আছে। তো তিনি দুঃখ করে ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বলছেন যে আপনি আমাকে সৃষ্টি করেছেন, কিন্তু আমার এই এই সময়কালে বা আমার মাসে কেউ কোনো যোগ্য কোনো পবিত্র কিছু করে না, সবাই আমাকে অপবিত্র বলে বর্জন করে। তো এই জন্য আমি দুঃখিত, আপনি আমাকে কৃপা করুন। তো তখন ভগবান পুরুষোত্তম বা ভগবান শ্রীকৃষ্ণ, পুরুষোত্তম নামে যিনি বিখ্যাত, তিনি তখন এই অধিক মাসকে বা মল মাসকে ওনার নামে নাম রাখলেন এবং ভগবান তাকে কথা দিলেন যে अस्मै समर्पिताः सर्वे ये गुणामयी संस्थिताः
মত সাদৃশ্যম উপাগম্য মাসানাম অধিপো ভবেৎ। ভগবান বলছেন আমার মধ্যে যে সমস্ত চিন্ময় গুণাবলী আছে সেই সমস্ত গুণ আমি তোমাকে দিলাম, এবং আমি আমার নামে তোমার নাম রাখলাম। ভগবান বললেন তোমার নাম রাখলাম। অন্য সকল মাস সকাম, কিন্তু এই মাসটা হচ্ছে নিষ্কাম, ভগবান বলছেন। এবং এই মাসে কোনো অপরাধের বিচার নাই। এবং এই পুরুষোত্তম মাসে ভগবান বলছেন কেউ যদি এই পুরুষোত্তম মাসে ভক্তিপূর্বক আমার অর্চনা করে, তাহলে তিনি অনেক অনেক বেশি গুণ ফল তিনি লাভ করবেন। এছাড়াও আরো বিভিন্ন শাস্ত্র থেকে এখানে এই গ্রন্থতে পুরুষোত্তম মাসের মহিমা বর্ণনা আছে। তো মোট কথায় এটা ভগবানের অত্যন্ত প্রিয় মাস। এই কারণে এই মাসে আমাদেরকে অধিক পরিমাণে ভগবত ভক্তির যে অঙ্গসমূহ সেই অঙ্গসমূহ পালন করতে হবে। কিন্তু ডেঞ্জার বা বিপদটা হচ্ছে এটা, যে জিনিসটা নিয়ে আমাদের সাবধান থাকা উচিত বা যেই জায়গাতে আমরা সবাই ভুল করি, আমরা যখন দেখি মাহাত্ম্য, তখন আমরা ফল লাভের বাসনাটা খুব বেশি মনের মধ্যে চলে আসে, যে এই মাসে বেশি বেশি কৃপা, বেশি 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 লাভ করবো। তো ফল লাভের জন্য দেখা যাচ্ছে যে আমরা সব ব্রতগুলা করি, যে অধিক ফল, 1000 গুণ বেশি ফল, 1000। মূলত আমাদের লক্ষ্য বা আমাদের উদ্দেশ্যটা থাকা উচিত কৃষ্ণের সন্তুষ্টির দিকে। ভগবান সন্তুষ্ট হবেন, সেই কারণে তো আমরা ভক্তি করি না। আমরা ভক্তি রসামিত সিন্ধুতে রূপ গোস্বামী বলেছেন যে শুদ্ধ ভক্তির সংজ্ঞা কি? অন্য অভিলাষিতা শূন্য। আমাদের আর অন্য কোনো অভিলাষ নেই। আর এই দামোদর মাসের বা সরি এই পুরুষোত্তম মাসে আমরা যে যে জিনিসগুলো পালন করছি সেগুলো তো আমরা ভক্তরা সারা জীবনই পালন করি। এরকম এক্সট্রা কি কিছু আছে যেটা আমরা অন্য সারা বছর করি না, জাস্ট এই মাসেই করি, এরকম কি কিছু আছে? এরকম তো কোনো কিছু নাই। আমরা সব সময় জব করি, এই মাসেও জব করার। তো এই মাসটা হচ্ছে অধিক করার সময় বা অধিক করার মাস, মানে বেশি করে করার মাস। এটা হচ্ছে মূল লক্ষ্য। কিন্তু আমাদের মনটা যেন থাকে কৃষ্ণের প্রতি, যে আমি এই মাসে আরো বেশি কিভাবে নিজেকে কৃষ্ণ ভাবনামিত কৃষ্ণ ভাবনায় কাটাতে পারি, আরো বেশি কিভাবে আমি ভগবানকে উপলব্ধির জন্য আমার সময়টাকে ব্যয় করতে পারি, এটা হওয়া উচিত। ফল কি হবে না হবে এটার দিকে আমাদের খেয়াল রাখা উচিত না। 1000 গুণ, লক্ষ গুণ, এই এটা শাস্ত্রে বর্ণনা দেওয়া আছে, এই ফলের বর্ণনা দেওয়া আছে আমাদের উৎসাহ জাগানোর জন্য। কারণ আমরা সবাই ফলের আশা করি স্বাভাবিক ভাবে, সাধারণ ভাবে। কিন্তু শুদ্ধ ভাবটা হচ্ছে এটা, যে কি ফল হবে না হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন যদি কৃষ্ণ বলতো যে কোনো ফল পাবে না তুমি, কোনো ফল নাই, মনে করেন এখানে 1000 গুণ বেশি ফল বলছে, তো ভগবান যদি বলতো 1000 গুণ কম ফল লাভ করবে তুমি যদি এগুলা করো, কিন্তু আমি সন্তুষ্ট হব, তাহলে আপনারা করতেন না এটা? যদি কৃষ্ণ বলতো যে পুরুষোত্তম মাসে 1000 গুণ কম ফল লাভ করবে অন্যান্য মাস থেকে, কিন্তু আমি সন্তুষ্ট হব, তাহলে আপনারা করতেন না এই ব্রত? তো লক্ষ্যটা কোনটা আমাদের খেয়াল রাখা উচিত। লক্ষ্যটা কোন জায়গায়? লক্ষ্যটা হচ্ছে কৃষ্ণের সন্তুষ্টি। তো যে যা যা কিছু করার জন্য আমাদের আচার্যরা শাস্ত্রের নির্দেশ দিয়েছে সবগুলো আমরা করব, কিন্তু মনোভাবটা কি থাকা উচিত? মনোভাবের মধ্যেই একজন কর্মী, একজন জ্ঞানী এবং একজন ভক্তের মধ্যে পার্থক্য। মনোভাবটা আমাদের থাকা উচিত ভগবানের সন্তুষ্টির ভিতরে। আমি যেন কৃষ্ণকে আরো ভালো করে বুঝতে পারি, এটা হওয়া উচিত। এই ব্রত, যা যা কিছু করি সবকিছুর পিছনে এটা কারণ হওয়া উচিত। তো এই পুরুষোত্তম মাসে করণীয় কি, বা আমরা কি কি করতে পারি বা কি কি করা উচিত আমাদের? তো করা উচিত, ভগবান নিজের নামে এই মাসের নাম রাখলেন পুরুষোত্তম। শাস্ত্রে বর্ণনা করেছে পুরুষোত্তম মাসস্য দৈবতম পুরুষোত্তম তসমাৎ সম্পজয়েৎ ভক্ত্যা শ্রদ্ধয়া পুরুষোত্তম। এই পুরুষোত্তম মাসের অধিষ্ঠাতা দেবতা হচ্ছে ভগবান নিজে। সেই কারণে এই মাসে প্রতিদিন শ্রদ্ধাপূর্বক ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা, ভগবানের পূজা আমাদের করা উচিত। আমাদের সেই অঙ্গগুলোই করা উচিত যে অঙ্গগুলো ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের রূপ গোস্বামী বলেছেন। এক্সট্রা আর অন্য কোনো কিছু করার দরকার নাই। এবং মনোভাব খুব ঠিক রাখা উচিত, মনোভাব রাখা উচিত শুধুমাত্র কৃষ্ণের প্রীত্যর্থে। আমরা যখন সংকল্প করি, বা আপনারা যারা সংকল্প করেছেন প্রথম দিনে, সংকল্পের সময় কি সংকল্প করেছিলেন?
কার সন্তুষ্টির জন্য এই ব্রত? শ্রীকৃষ্ণ প্রীত্যর্থে না, ভগবানের সম্প্রীতির জন্য, ভগবান খুশি হবেন সেই জন্য আপনি করেছেন, বা এই জন্য আমরা করছি। আমরা আমরা যারা ভক্ত, ভক্তদের তো এটাই মনোভাব হওয়া উচিত না? তো এই জন্য এই ব্রত, আমাদের অবশ্যই এই ব্রত অর্থাৎ এই মাসে অধিক পরিমাণে আমাদের ভক্তিমূলক কার্যগুলোই করা উচিত। ঠিক আছে, কি কি করতে পারি আমরা? তো প্রথমত, দিনের শুরুতে যেটা আমরা করি, মঙ্গল আরতিতে শয্যা ত্যাগ করা এবং স্নান আদি করে মঙ্গল আরতি করা। প্রথম কাজ হচ্ছে এটা। প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আমাদের স্নান করা উচিত। শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে এই মাসে এমনকি একবার তীর্থ স্নান করলে 12,000 বছর ধরে গঙ্গা স্নান করার সমান ফল লাভ করে। এখন ঘরের মধ্যে তীর্থ কই পাবে? তীর্থের লাভের জন্য তো যেতে হবে মায়াপুর, নবদ্বীপ, বৃন্দাবন, না? তো উপায় আছে। উপায় হচ্ছে, যারা আমরা তীর্থে যেতে পারি না, মানসিক ভাবে আমরা তীর্থকে আহ্বান করতে পারি এবং সেই জলে স্নান করতে পারি। তো গুরু মহারাজ বলছেন, বালতিতে জল নিয়ে সেই জলে সমস্ত তীর্থকে আহ্বান করতে পারেন, বা গঙ্গা 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 এভাবে 3 বার গঙ্গা মাতাকে আহ্বান করতে পারেন এবং সেই জলে স্নান করতে পারেন, তাহলেও সে একই ফল আমরা লাভ করতে পারি। তো মঙ্গল আরতি, আহ, ভোরে ঘুম থেকে উঠা এবং মঙ্গল আরতি করা, এটা হচ্ছে প্রথম কাজ যেটা আমরা করতে পারি এই মাসে। তো এখন প্রশ্ন হচ্ছে, এটা কি খালি এই মাসের কথা? আর সারা বছর কি আমরা মঙ্গল আরতি করি না? সারা বছরই তো করি, তাহলে এই মাসেও করি। এই মাসে কেন দেওয়া হচ্ছে না আরো বেশি যেন করে, মিস যেন না হয়, এবং যারা মাঝে মাঝে মিস দেয় তারা যেন রেগুলার হয়ে যায়। এই কারণে ভগবান এই সুযোগটা দিচ্ছেন, বা এরকম বোনাস ভগবান মাঝে মাঝে দেয়। তো এটা হচ্ছে বোনাসের মাস। গুরু মহারাজ বলে এটা হচ্ছে বোনাসের মাস। দ্বিতীয় কাজ, এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে জরুরি, সেটা হচ্ছে ভগবানের নাম জপ করা, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা, কীর্তন করা। আমরা যারা অন্যান্য সময়, বছরের অন্যান্য সময় 16 মালা করি, 8 মালা করি, 10 মালা করি, যারা 16 মালা নিচে করতেন, চেষ্টা করা উচিত এই মাসে কমপক্ষে 16 মালা করা। ভক্তরা তো সবাই 16 মালা করেই। তো যারা সবসময় 16 মালা করে, তাদের কাজ করা উচিত, বা আমাদের করা উচিত কি, একটু বাড়ানো, যতটুক সামর্থ্য, যতটুক সুযোগ আছে। বিশেষ করে 33 সংখ্যা এই মাসের লাকি নাম্বার 33। তো 33 মালা জপ অনেক ভক্তরা করে থাকে। চাইলে আপনারা সেটা করতে পারেন। কারো যদি সেটা সম্ভব না হয়, খুব বেশি কাজের চাপ, আপনি আপনার মতো করে করতে পারেন। 25 মালা, 16, 18, 20, যে যে কোনো সংখ্যা করতে পারে। তো ভগবানের নাম বেশি জপ করা মানে, পুরুষোত্তম মাসে যেহেতু বেশি ফল, আমরা ফলের দিকে না তাকিয়ে কৃষ্ণের সন্তুষ্টির জন্য, কৃষ্ণকে খুশি করার জন্য অন্যান্য সময়, বছরের অন্যান্য সময় যা করি তার থেকে বেশি কিছু করব। এটা হচ্ছে মূল বিষয়। 3 নাম্বার হচ্ছে বিভিন্ন স্তোত্র বা প্রার্থনা পাঠ। এই মাসে আমরা বিভিন্ন স্তোত্র প্রার্থনা ভগবানের কাছে সামনে পাঠ করতে পারি। যেরকম বিশেষ আছে চৌর অগ্রগণ্য পুরুষ অষ্টকম, দ্বিতীয় হচ্ছে জগন্নাথ অষ্টকম, নন্দনন্দন অষ্টকম, রাধা কৃষ্ণ কৃপা কটাক্ষ স্তোত্র, এবং শ্রীমৎ ভগবত গীতার 15 অধ্যায়, যে অধ্যায়ের নাম হচ্ছে পুরুষোত্তম যোগ। সেই পুরুষোত্তম যোগে মাত্র 20টা শ্লোক আছে, সবচাইতে ছোট অধ্যায়ের মধ্যে একটা ভগবত গীতা। সেই অধ্যায় আমরা পাঠ করতে পারি, এবং শ্রীমৎ ভাগবতম আমরা অধ্যয়ন করতে পারি বেশি বেশি করে। বেশি বেশি করে শ্রীমৎ ভাগবতম অধ্যয়ন বা ভগবত গীতা বা ভক্তি শাস্ত্র অধ্যয়ন করা এই মাসে। শ্রীমৎ ভাগবতম অধ্যয়নের মাহাত্ম্য, শ্রীমৎ ভাগবতেই এই পুরুষোত্তম মাসে যদি কেউ ভাগবতম অধ্যয়ন করে, তার মাহাত্ম্যে বলা হচ্ছে শ্রীমৎ ভাগবতম ভক্তিয়া শ্রোতব্যম পুরুষোত্তমে তৎপুণ্যম বচসা ভক্তুম বিধাতা হি না শক্নুয়াত। বলছে, কেউ যদি পুরুষোত্তম মাসে ভক্তিপূর্বক শ্রীমৎ ভাগবত গ্রন্থ শ্রবণ করে, শ্রোতব্যম ভক্তিয়া শ্রীমৎ ভাগবতম,
শ্রবণ করা উচিত শ্রীমদ্ ভাগবতম ভক্তিযুক্ত বা ভক্তিপূর্বক। তাহলে এই পুরুষোত্তম মাসে ভাগবত শ্রবণ করলে, ভাগবত অধ্যয়ন করলে কি হয়? বলছে যে ব্যক্তি ভাগবত শ্রবণ করে এই পুরুষোত্তম মাসে ভক্তিপূর্বক, সেই ব্যক্তি যে কত পরিমাণ পুণ্য লাভ করে তা বিধাতাও বলতে পারে না। মানে ব্রহ্মাজিও হিসাব করে বলতে পারেন না যে কত পুণ্য এই ব্যক্তি লাভ করছে। আজকে আপনারা কারা কারা ভাগবতম পড়ছেন হাত উঠান। ভাগবতম পড়ছেন, আচ্ছা, ধন্যবাদ। তো এখন দেখেন আপনাদের পুণ্য কত পুণ্য বলছে বিধাতা মানে ব্রহ্মাজি। ব্রহ্মাজিও চতুর্মুখ ব্রহ্মা, চার মাথায় হিসাব করেও বের করতে পারেন না। তো এত ফল। কিন্তু এগেইন আমাদের মনোভাবটা যেন ওই ফলের দিকে না যায়, মনোভাবটা যেন এইদিকে থাকে যে কৃষ্ণ যেন সন্তুষ্ট, বাস। এরপরে পরবর্তীতে আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্গ আছে, সেটা হচ্ছে 33 সংখ্যা। 33 সংখ্যা কি রকম? ভগবানের উদ্দেশ্যে 33 বার প্রণাম নিবেদন। এগুলো হচ্ছে যাদের সক্ষমতা আছে। এখন কারো হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, উনি সোজা হয়ে বসতেই পারে না, তো প্রণাম কিভাবে করবে? তো কারো কারো যদি শারীরিক অসুবিধা থাকে, সেটা ছাড়া যাদের শারীরিক সক্ষমতা আছে, শরীর সুস্থ আছে, তাদের উচিত 33 বার করে ভগবানকে প্রণাম করা উচিত। এখন প্রশ্ন হচ্ছে 33 বারের বেশি করলে কি পাপ হবে নাকি? তো যেহেতু এই মাসের এই সংখ্যাটা হচ্ছে আহ পবিত্র সংখ্যা, এই কারণে 33 বার করে। কিন্তু 33 বারের বেশি করলেও কোনো ক্ষতি নাই। এরপরে 33 বার প্রণাম, কথা বললাম, 33 বার বা 33টি প্রদীপ আপনি ভগবানের উদ্দেশ্যে প্রতিদিন প্রদীপ নিবেদন করতে পারেন। 33টা করে প্রদীপ যারা পারেন, আর যারা পারেন না তারা একটাও দিতে পারেন। একটা একটা করে প্রদীপ ভগবানকে প্রদীপ নিবেদন করতে পারেন। 33 সংখ্যক ফল, 33 সংখ্যক ফুল, 33 জোড়া তুলসী ভগবানের চরণে প্রতিদিন দেওয়া যাইতে পারে। এখন যদি কারো 33টা পাওয়া যায় না, তাই একটাই ফুল দেন, এক জোড়াই তুলসী দেন, ক্ষতি নাই। তো 33টাই দিতে হবে, এর কম দিলে যে হবে না, ভগবান অসন্তুষ্ট হবে, গ্রহণ করবেন এরকম কোনো কিছু না। ভক্তি করতেছি আমরা তো এখানে। আহ ওই ওই যে বললাম, ফলটা মাথা থেকে বের করে জাস্ট কৃষ্ণের সন্তুষ্টির চিন্তা আমাদের করা উচিত। এরপরে প্রদীপ দিয়ে ভগবানকে প্রদীপ দান করা বা দীপ দান এই মাসে আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্গ। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য ঘৃত প্রদীপ নিবেদন করা উচিত। ঘৃত প্রদীপ যদি না থাকে, ঘিয়ের দাম বেশি, তাহলে তিল তেল দিয়েও আপনারা প্রদীপ নিবেদন করতে পারেন। শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে, যদি কেউ এই পুরুষোত্তম মাসে ভগবানের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করে, তাহলে তার ফল বর্ণনা করা হচ্ছে যোগো জ্ঞানম তথা সাংখ্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরে হরে হরে। আমাদের এখানে একটু ইন্টারনেটের সমস্যা হচ্ছে, ওই কারণে। তো প্রদীপ নিবেদনের মাহাত্ম্য আমরা পড়ছিলাম, সেখানে বলা হচ্ছে যে যোগ জ্ঞানম তথা সাংখ্যম তন্ত্রাণি স কলানপি পুরুষোত্তম দীপস্য কলা নরহন্তি ষোড়শীম। অষ্টাঙ্গ যোগ, ব্রহ্মজ্ঞান ও সাংখ্য জ্ঞান এবং সমস্ত তান্ত্রিক ক্রিয়া পুরুষোত্তম মাসে দীপদানের ষোড়শী কলারও তুল্য হয় না। অর্থাৎ প্রদীপ নিবেদন করলে যে ফল হয়, তার 16 ভাগের 1 ভাগেরও তুলনা এই অষ্টাঙ্গ যোগ, তারপরে নির্বিশেষ ব্রহ্মজ্ঞান বা অন্যান্য যোগপন্থার কোনো কিছুর সঙ্গে তুলনা করলেও 16 ভাগের 1 ভাগের সঙ্গেও তুলনা করে মানে সমান হয় না। ভগবানের ভগবানের প্রতি বা ভগবানকে প্রদীপ নিবেদনের এত ফল বা এত মাহাত্ম্য এই মাসে বলা হয়েছে। তো সে কারণে আমাদের সকলের উচিত এই মাসের যে এত কৃপা বা এই যে এত বিশেষ কৃপার মাস, তো এই মাসের যেন প্রত্যেকটা সময়, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড যেন আমরা উপযোগ করি, অপব্যয় যেন না করি, উপযোগ করি যেন। শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে যে সমস্ত বিধি এবং সমস্ত নিষেধ, যা যা কিছু এখন আমরা জানলাম, সমস্ত বিধি এবং নিষেধের মূল লক্ষ্য হচ্ছে ভগবানকে সবসময় স্মরণ রাখা এবং কখনো ভগবানকে ভুলে না যাওয়া।
তো এই কারণে আপনি যা কিছু করতেছেন বা আমরা যা কিছুই করি সারা দিন, এই মাসে বা সারা জীবনই, ভক্তি জীবনে আমরা যারা আছি, আমাদের খেয়াল রাখা উচিত যে আমি যে করছি, আমি যে জব করছি, আমি যে গ্রন্থ পড়ছি, বা আমি যে বিশেষ ব্রতই করছি, এর ফলে কৃষ্ণকে স্মরণ আমি করতে পারছি কি না, বা আগের থেকে বেশি করে আমি কৃষ্ণকে স্মরণ করতে পারছি কিনা, কৃষ্ণ স্মরণটা কতটুকু হচ্ছে, এটা হচ্ছে আমাদের প্রথম প্রথম খেয়াল এই দিকে দেওয়া উচিত, যে কৃষ্ণকে আমি কতটুকু স্মরণ করতে পারছি। এই কৃষ্ণ স্মরণ বাড়ানোর জন্য এত সমস্ত বিধিনিষেধ শাস্ত্রে দেওয়া আছে, এবং কৃষ্ণকে যেন ভুলে না যায় এই কারণে এত নিষেধ দেওয়া আছে। তো কি কি নিষেধ এই মাসে? অবশ্যই সমস্ত প্রকার পাপ কর্ম, এক কথায় বলতে গেলে সমস্ত প্রকার পাপ কর্ম আমাদের এই মাসে বর্জন করা উচিত। সমস্ত প্রকার পাপ কর্ম এই মাসে বর্জন করা উচিত। যেমন আমিষ আহার যারা করে, আমিষ আহার বর্জন করা উচিত। সমস্ত প্রকার নেশা, তারপরে অবৈধ সঙ্গ, দ্রুত ক্রীড়া, তাস পাশা, জুয়া খেলা ইত্যাদি সমস্ত, এক কথায় সমস্ত প্রকার পাপ বর্জন করা উচিত। মিথ্যা কথা বলা ইত্যাদি ইত্যাদি সব বর্জন করা উচিত। আর যারা পারেন তারা হবিষণ্ণ খেতে পারেন এই মাস। তো এই হচ্ছে পুরুষোত্তম মাসের বা এই যে অধিক মাস, এই মাসের বিশেষ মহিমা শাস্ত্রে বর্ণনা করা আছে। পদ্ম পুরাণে উত্তরখণ্ডে খুব সুন্দর একটা শ্লোকে বলা হচ্ছে, লক্ষ্মী দেবী বলছেন যে পাখিদের মধ্যে যেরকম গরুড় শ্রেষ্ঠ, নদীদের মধ্যে যেরকম গঙ্গা শ্রেষ্ঠ, তিথি সমূহের মধ্যে যেরকম একাদশী বা দ্বাদশী, মহা দ্বাদশী তিথি শ্রেষ্ঠ, তেমনি মাস সমূহের মধ্যে এই পুরুষোত্তম মাস হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এই কারণে এই মাসে আমাদের বেশি করে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য প্রয়াস করা উচিত। তো এই হচ্ছে পুরুষোত্তম মাসের সংক্ষিপ্ত মাহাত্ম্য আছে, সে কারণে আপনারা সবাই চেষ্টা করবেন এই মাসে আরো কিভাবে বেশি করে আমি ভগবানকে স্মরণ করতে পারি, ভগবানকে ভুলে যাওয়া থেকে নিজেকে আমি রক্ষা করতে পারি। লক্ষ্য হচ্ছে এটা, কৃষ্ণকে স্মরণ করতে হবে বেশি করে, ব্যাস। আর যাই কিছু হোক না কেন ভগবানকে যেন ভুলে না যায়, এইটা হচ্ছে মূল লক্ষ্য। জব করতেছি কেন, জব করতেছি ভগবানকে যেন স্মরণ করতে হয়, যেন ভগবত স্মরণ হয়। গ্রন্থ পড়তেছি কেন পড়তেছি, যেন ভগবানকে স্মরণ করতে পারি। তো ভগবান স্মরণ হচ্ছে না যদি, তাহলে সবকিছু দেখা যাচ্ছে যে অনেক সময় বৃথায় পর্যবসিত হতে পারে। তো প্রত্যেক অঙ্গ পালনের সময় এটা খেয়াল রাখা উচিত। এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আহ তুলসী মহারানীর সেবা বেশি করে করা উচিত, এবং ব্রাহ্মণ বৈষ্ণবদের উদ্দেশ্যে প্রণাম এবং তাদের সেবা করার সুযোগ খোঁজা উচিত। এটাও এই মাসে গুরুত্বপূর্ণ। আর আমরা আলোচনার মধ্যে শুনলাম যে এই মাসে পুরুষোত্তম যোগ ভগবত গীতার করতে হয়। হ্যাঁ? কেননা এই মাসের নাম পুরুষোত্তম, ভগবানের নাম পুরুষোত্তম, আর গীতার এই 15তম অধ্যায়, এই অধ্যায়ের নামও পুরুষোত্তম যোগ। তো সেই কারণে আমরা চেষ্টা করব, বা আমাদের ইচ্ছা আছে, এই 1 মাস ব্যাপী আমরা এই পুরুষোত্তম যোগ যে অধ্যায়টা আছে, এই অধ্যায়টা আমরা প্রতিদিন এই অধ্যায়ের এক একটা শ্লোক নিয়ে আমরা আধা ঘন্টা বা 40 মিনিট সময় আমরা আলোচনা করবো, একদিন একটা করে শ্লোক। এবং এই মাসে পুরুষোত্তম যোগ এই 20টা শ্লোক আমরা পড়বো, মুখস্থ করে ফেলবো, এরকম একটা ইচ্ছা আমাদের আছে। যেহেতু প্রতিদিনই পড়তে হবে তো পড়বেন, এর সঙ্গে সঙ্গে আমরা একটু বিস্তারিত ভাবে, একটু বিস্তারিত ভাবে এই অধ্যায়টা নিয়েও একটু আমরা আলোচনা করবো। তো আগামীকাল থেকে আমরা এটা শুরু করব। ক্লাসের সময় এখনো ফিক্সড হয় নাই, সন্ধ্যায় আমাদের অন্য ক্লাস থাকে, সে কারণে সন্ধ্যায় করা যাচ্ছে না। সম- সম্ভবত আমরা বিকালে 5টা থেকে 6টা বা এই সময়ে আমরা এই ক্লাসটা করতে পারি। অল্প সময়, 40 মিনিট বা 30-40 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে সংক্ষিপ্ত ভাবে, প্রতিদিন একটা করে শ্লোক। তো আমরা যেহেতু 20টা শ্লোক, আর আমাদের সময় আজকে বাদে আর মাত্র 29 দিন, তো এই জন্য আমরা দেখবো যে কিভাবে পুরো মাসটাকে কাজে লাগানো যায়। হয়তো কোনো কোনো শ্লোক আমরা 2 দিনেও আলোচনা করতে পারি, যেটা খুব গুরুত্বপূর্ণ। তো আপনাদের যারা আছেন আজকে এখানে, আমি ছাড়া 41 জন আছেন, আপনাদের যদি ইচ্ছা থাকে
আপনারা চাইলে এই সময়ে ক্লাসে অংশগ্রহণ করতে পারেন, যাদের সম্ভব, অনেকের হয়তো সম্ভব নাও হতে পারে, তারা আপনারা ক্লাস রেকর্ডিং থাকবে, সেটাও শুনতে পারেন। এবং মাস শেষে যারা যারা ক্লাসে অংশগ্রহণ করেছেন ছোট্ট একটা টেস্ট পরীক্ষা হবে। পরীক্ষা অংশগ্রহণ করে আপনারা পুরুষোত্তম ভগবানের কৃপা রূপী সার্টিফিকেট লাভ করবেন। আমরা কোনো সার্টিফিকেট দিব না, ভগবানের কাছ থেকে সার্টিফিকেট পাবেন, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করেছেন, শুনছেন। তো এটা একটা বিষয় আছে। আর যারা শ্লোক সাধনা কোর্সে আছেন ভক্তগণ, আপনারা দীর্ঘদিন ধরে ভগবত গীতার শ্লোক শিখে আসছেন। শিখতে শিখতে আজকে তৃতীয় অধ্যায়ে এখন আমরা চলছে, তৃতীয় অধ্যায়ের আজকে 4 নম্বর শ্লোক যাচ্ছে। তো ভগবত গীতা নিয়ে কেন এত আলোচনা, বা গীতা নিয়ে কেন আমরা এত পড়ি, বা আমাদের আচার্যরা কেন ভগবত গীতাকে এত বেশি গুরুত্ব দিয়েছেন, আমরা গীতার সম্বন্ধে একটু আজকে বাদ বাকি যে 10-15 মিনিট সময় আছে ভগবত গীতা থেকে একটু আলোচনা করব। ভগবত গীতার গুরুত্ব, বা গীতা কিভাবে আমাদের পড়া উচিত, গীতা কিভাবে আমাদের বোঝা উচিত, সেই সম্বন্ধে একটু আমরা চেষ্টা করবো কিছু জানার জন্য। তো আমরা শুরু করি এখান থেকে। এটা হচ্ছে ভগবত গীতার মাহাত্ম্য। সবাই আপনারা পরিচিত আছেন যেহেতু, এই জন্য এটা দিয়ে আমরা শুরু করি। তো ভগবত গীতা মাহাত্ম্যের এই শ্লোকে খুব সুন্দরভাবে ভগবত গীতা কেন পড়া উচিত, গীতার মাহাত্ম্য সম্বন্ধে এখানে বলা আছে। বলা হচ্ছে, গীতা সুগীতা কর্তব্যা কিম অন্যৈ শাস্ত্র বিস্তরৈঃ ইয়া স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মাৎ বিনিষ্ঠিতা। তো এই গীতা মাহাত্ম্যে বর্ণনা করা হচ্ছে যে গীতা, ভগবত গীতা, গীতা মানে হচ্ছে ভগবত গীতা। গীতা কি করা উচিত আমাদের? সুগীতা কর্তব্যা। ভগবত গীতা যে গ্রন্থটা আছে বা যে শাস্ত্রটা আছে সেটা আমাদের সুগীত। সুগীতা মানে, সু মানে খুব ভালোভাবে গান করা উচিত, অথবা আবৃত করা উচিত, অথবা পাঠ করা উচিত। আর এইখান থেকেই আমরা এই যে সাধনা শ্লোক সাধনা শ্লোক সাধনাতে আমরা কি করতেছি, প্রতিদিন আমরা একটা করে শ্লোকটাকে আমরা আবৃত্তি করছি, মুখস্থ করার চেষ্টা করছি। এটা কেন করছি আমরা? গীতা মাহাত্মেই দেওয়া আছে, গীতা সুগীতা কর্তব্য, ভগবত গীতার শ্লোককে ভালোভাবে গাওয়া উচিত, গাওয়ার চেষ্টা করা উচিত। তো আমরা যা কিছু করছি, আমরা মন গড়া কিছু করছি না, শাস্ত্রের নির্দেশেই করছি আমরা। বলছে কেউ যদি ভগবত গীতা পাঠ করে, বা এই ভগবত গীতাকে যদি খুব সুন্দরভাবে আবৃত্তি করে বোঝার চেষ্টা করে, তো বলছে কিম অন্যই শাস্ত্র বিস্তারই, তার আর অন্য শাস্ত্র পড়ার কোনো দরকার নেই। অন্য শাস্ত্র বলতে কি আর, মানে আমরা ভাগবত টাগবত পড়বো না নাকি? মানে খালি গীতা পড়লে হবে, ভাগবতম পড়া লাগবে না, এটা কি? না, অন্য শাস্ত্র বলতে বোঝানো হচ্ছে অন্য কোনো ভক্তিহীন বা অপ্রয়োজনীয় শাস্ত্রের পড়ার তার আর দরকার নেই। তো এই জন্য এই কিম অন্যই শাস্ত্র বিস্তরের এর অর্থ এটা না যে খালি গীতা পড়লেই হবে, ভাগবতম বা অন্য কোনো গ্রন্থ পড়ার দরকার নেই, সেটা বলা হচ্ছে না। কিম অন্যই শব্দের অর্থ হচ্ছে যে শাস্ত্রগুলো ভক্তির অনুকূল না বা ভক্তিহীন, যে সমস্ত শাস্ত্রে ভক্তির মহিমা বর্ণনা নাই, ভক্তির কথা নাই, ভগবানের মহিমা নাই, সেই সমস্ত শাস্ত্র পড়ার কি দরকার যদি কেউ ভগবত গীতা পড়ছে। তো এর অর্থ এটা না যে ভাগবতম পড়বো না আমরা, কেননা গীতা মাহাত্ম্যে বলা আছে আর অন্য কোনো শাস্ত্র পড়ার দরকার নেই, এরকম না। ঠিক আছে? তো কিম অন্যই শাস্ত্র বিস্তরই, অর্থাৎ ভক্তিহীন বা অপ্রয়োজনীয় শাস্ত্রের আলোচনা বা বিস্তারিত প্রয়োজন নাই। এই এই ভগবত গীতা যদি কেউ সুন্দরভাবে আবৃত্তি করে পাঠ করে। কেন এটা এত বেশি গুরুত্বপূর্ণ, কেন গীতাই আমরা, গীতার এত মাহাত্ম্য কেন? কারণ ইয়া স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মাৎ বিনিশ্রিতা,
এই ভগবদ গীতার প্রত্যেকটা শ্লোক ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বা মুখপদ্ম থেকে সরাসরি নিঃসৃত হয়েছে। সরাসরি নিঃসৃত হয়েছে মানে ভগবান বৈদিক জ্ঞান বা বেদের জ্ঞান ব্রহ্মাজিকে দিয়েছিলেন। ব্রহ্মার কাছ থেকে গুরু পরম্পরা ধারায় আমরা লাভ করেছি। কিন্তু কলিযুগের শুরুতে, তারপর যুগের শেষ সময়ে কৃষ্ণ নিজে এসে নিজ মুখে অর্জুনকে ভগবত গীতার জ্ঞান দিয়েছে। তো এটা আরো সরাসরি, এই জ্ঞানটা ভগবানের নিজ মুখ নিঃসৃত জ্ঞান সরাসরি ভাবে আমাদের উদ্দেশ্যে ভগবান দিয়েছে এবং আমরা পরম্পরা ধারায় সেটা লাভ করেছি। তো সেই কারণে ভগবত গীতা আমাদের খুব ভালোভাবে বোঝার চেষ্টা করা উচিত, বোঝা উচিত। ভগবানের মুখ নিঃসৃত বাণী এটা, ভগবত গীতা। ভগবত গীতা বা শাস্ত্র অধ্যয়নের কেন গুরুত্ব বা কেন আমরা গীতা পড়বো? অনেকে প্রথম প্রথম যুক্ত হয়েছিলেন শ্লোক সাধনাতে, শ্লোক দিতেন, কালের প্রভাবে উৎসাহ চলে গেছে, ব্যস্ততা চলে আসছে, বিরক্তি চলে আসছে, উৎসাহ নষ্ট হয়ে গেছে। কিন্তু এই জিনিসগুলো যদি এখন আমরা ভালো করে বুঝি, তাহলে আমাদের মনে হয় যে আরেকবার আমাদের উৎসাহটা আসবে। তো শাস্ত্রে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে বাচ্চা আর একটা হচ্ছে বাচক। তো যাদের কাছে এই দুইটা শব্দ নতুন, একটু খেয়াল করে বুঝলেই শুনলেই বুঝতে পারবেন যে বাচ্চা এবং বাচক কি জিনিস। एकम एव परम तत्वम वाच्य वाचक भाव भाग वाच्य सर्वेश्वरो देवो वाचकः प्रणवो भवेत्। পরম তত্ত্ব বা অদ্বিতীয় যে বস্তু, নিজেকে দুই রূপে তিনি প্রকাশ করেন। পরম তত্ত্ব বা পরমেশ্বর ভগবান নিজেকে তিনি দুই ভাগে প্রকাশ করেন। পরম তত্ত্ব বলতে ভগবান শ্রীকৃষ্ণকে আমরা বুঝতে পারি সহজভাবে। ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে কয় ভাগে প্রকাশ করেন এখানে বলা হচ্ছে? ভগবান এক, একম এব পরম তত্ত্বম। পরম তত্ত্ব পরম পুরুষোত্তম ভগবান এক, কিন্তু তিনি নিজেকে দুই ভাগে প্রকাশ করেন জগৎবাসীর কাছে। কি সেই দুইটা ভাগ? বাচ্য বাচক। একটা হচ্ছে বাচ্য আর একটা হচ্ছে বাচক। এই হচ্ছে বাচ্য। বাচ্য কি এবং বাচক কি? বাচক যা নির্দেশিত বা প্রকাশিত হয়, এবং বাচক যা নির্দেশ করে বা প্রকাশ করে। এটা হচ্ছে বাচ্য এবং বাচকের অর্থ। যেরকম যেরকম মনে করুন বাচ্চা এবং বাচক, এটাকে আমরা সহজভাবে যদি বোঝার চেষ্টা করি, সহজভাবে বোঝার চেষ্টা আমরা এরকম করতে পারি যে মনে করুন আপনাকে আমি আহ মায়াপুর, মায়াপুর যে চন্দ্রোদয় মন্দির আছে, মায়াপুর মন্দির আমাদের মন্দির আছে, মায়াপুর মন্দির, সেই মন্দিরের খুব সুন্দর বড় একটা ছবি আমি আপনাকে দেখাইলাম। ঠিক আছে, মায়াপুর মন্দিরের ছবি একটা আমি আপনাকে দেখাচ্ছি। তো আমি যে মায়াপুরের ছবি, মন্দিরের যে ছবি দেখাচ্ছি, আমি দেখাচ্ছি মানে আমি দেখাচ্ছি যে এটা হচ্ছে মায়াপুর মন্দির। তো এই যে ছবিটা, এই ছবিটা আসলে কি? এটা হচ্ছে মায়াপুরের মন্দিরটা। আর মায়াপুর মন্দির তো আর এই ছবির মধ্যে নাই, ছবিটা জাস্ট ওটার প্রকাশ মাত্র। এই ছবি সাহায্য করতেছে মূল মায়াপুর মন্দির সম্বন্ধে জানার, বা মূল মায়াপুর মন্দিরটা কেমন তা বোঝার। তো এই উদাহরণে ছবিটা হচ্ছে বাচক, আর মায়াপুর মন্দির হচ্ছে, মূল মায়াপুর মন্দির হচ্ছে বাচ্চ। যেটাকে আমরা ইংলিশে বলি, ইংলিশে হয়তো আপনারা বুঝতে পারেন, ডিনোটেড আর ডিনোটার। ডিনোটার এবং ডিনোটেড, এটাকে বাচ্চ এবং বাচক বলা হয়। বাচ্চ হচ্ছে যেটা জানবো, আর বাচক হচ্ছে যার মাধ্যমে ওই জিনিসটা জানতে পারি আমরা। এই জন্য একটা হচ্ছে বাচ্চ আর একটা হচ্ছে বাচক। তো বাচ্চ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, আর বাচক হচ্ছেন শাস্ত্র। কারণ কৃষ্ণ সম্বন্ধে আমরা কোথা থেকে জানতে পারি? শাস্ত্র থেকে। তো শাস্ত্র কৃষ্ণ সম্বন্ধে আমাদেরকে জানায়, সে কারণে কৃষ্ণ হচ্ছেন বাচ্চ আর শাস্ত্র হচ্ছে বাচক। তো ভগবান তিনি নিজেকে এই দুই ভাগে প্রকাশ করেন, অর্থাৎ এই বাচ্চটা যে কৃষ্ণ, বাচকটাও কৃষ্ণ। বাচক মানে হচ্ছে শাস্ত্র, কিন্তু শাস্ত্রটাও কৃষ্ণই।
কেননা এই শ্লোকে বলা হচ্ছে শাস্ত্রটা ভগবানই, ভগবানই পরম তত্ত্বই নিজেকে দুই ভাগে নিজেকে তিনি প্রকাশ করেন, বাচ্য এবং বাচক। ঠিক আছে? তো বাচ্য এবং বাচক কি, এখানে পরে তৃতীয় লাইনে বলা হচ্ছে বাচ্চা সর্বেশ্বর দেব। বাচ্য হচ্ছে কি? বাচ্য হচ্ছে স্বয়ং পরমেশ্বর ভগবান, ভগবান হচ্ছেন বাচ্য। আর বাচক কে? বাচক প্রণব ভবেৎ। বাচক হচ্ছে ওমকার বা প্রণব। বাচক হচ্ছে ওমকার বা প্রণব। প্রণব বা ওমকার হচ্ছে বাচক। এই ওমকার এর মাধ্যমে আমরা ভগবানকে জানতে পারি। তা আপনারা জানেন কি না যে এই সমস্ত বৈদিক শাস্ত্র, বেদ, চারটা বেদ, 108টি উপনিষদ, পুরাণ সমূহ, এই সমস্ত বৈদিক শাস্ত্র প্রকাশিত হয়েছে ওমকার থেকে বা ওম ধ্বনি থেকে। ওমকারের থেকে প্রকাশিত হয়েছে চার বেদ এবং ধীরে 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 সমস্ত শাস্ত্র। তো এর মানে এখানে বাচক বলা হচ্ছে ওমকারকে। তো ওমকার মানে বাচক খালি শুধুমাত্র ওমকার না, বাচক মানে ওমকার থেকে প্রকাশিত সমস্ত বৈদিক শাস্ত্র হচ্ছে বাচক। তো ভগবান নিজেকে দুই ভাগে প্রকাশ করেন, বাচ্য এবং বাচক, এটা আমরা জানতে পারলাম। এখন কৃষ্ণের যে দুইটা রূপ, বাচ্য এবং বাচক, সেটা শ্রীমদ্ ভাগবতমে বলা হয়েছে। আগেটা তো আমরা দেখলাম সিদ্ধান্ত দর্পণ থেকে, গ্রন্থের নাম। শ্রীমদ্ ভাগবতমে কিন্তু বলা হয়েছে যে ভগবানের দুইটা রূপ আছে। কি কি রূপ? শব্দ ব্রহ্ম, পরম ব্রহ্ম, মমেয় ভে শাশ্বতী তনু। শ্রীমদ্ ভাগবতমের ষষ্ঠ স্কন্ধে 16 অধ্যায়ে বলা হচ্ছে যে শব্দ ব্রহ্ম এবং পরম ব্রহ্ম, এই দুইটা হচ্ছে আমার নিত্য শাশ্বত রূপ। শব্দ ব্রহ্ম মানে কি? শব্দ ব্রহ্ম মানে হচ্ছে বৈদিক শাস্ত্র, বৈদিক সাহিত্য। তো আমরা যে ভগবত গীতা পড়ি, এটা আসলে কি? ভগবত গীতার শ্লোক যে আমি শেখার চেষ্টা করতেছি, এটা আসলে কি? এটা ভগবানেরই একটা রূপ। আমরা যখন বলি ভগবান শাস্ত্র রূপে আসছে, এটা প্রমাণ কি? প্রমাণ হচ্ছে এই শ্লোক। ভগবান বলছেন আমার দুইটা দুইটা রূপ আছে। তা আপনি যখন বিগ্রহকে সেবা করেন, ভগবানকে যখন আমরা ফুল দেই, তুলসী দেই, ভোগ নিবেদন করি, এটা হচ্ছে বিগ্রহ সেবা। সেই একই স্বরূপ বা ভগবানের সেই রকমই একটা রূপ হচ্ছে শাস্ত্র বা শব্দ ব্রহ্ম। শব্দ ব্রহ্ম, পরম ব্রহ্ম, মম উভে শাশ্বতী তুম, এই দুইটাই শাশ্বতীর রূপ, নিত্য রূপ। এই রূপ কোনো সময় ধ্বংস হয় না, নষ্ট হয় না। ভগবানের দেহ যেরকম কখনো নষ্ট হয় না, শাস্ত্র এরকম ভগবানের নিত্য রূপ। এই কারণে শাস্ত্র অধ্যয়ন করার ফলে আমরা আসলে ভগবানেরই সঙ্গ লাভ করে থাকি, ভগবানেরই সঙ্গ লাভ করে থাকি। তো সিদ্ধান্ত দর্পণ গ্রন্থে বলা হচ্ছে মৎস্য কুর্মাদিবির রূপৈ যথা বাচ্যো বহুর্ভবেৎ বাচকোপি তথা ঋগাদি ভাবাদ বহুর উদীর্যতে। ঠিক যেভাবে বাচ্য অর্থাৎ পরমেশ্বর ভগবান, তিনি বিভিন্ন অবতার রূপ ধারণ করে এই পৃথিবীতে অবতরণ করেন। যেরকম কৃষ্ণ, তিনি মৎস্য রূপে, কুর্ম রূপে, নৃসিংহ রূপে, বরাহ রূপে, অর্থাৎ বিভিন্ন রূপ ধারণ করে তিনি অবতার রূপে অবতীর্ণ হন। কে অবতীর্ণ হন? বাচ্চ, মানে পরমেশ্বর ভগবান। সেই ভগবানেরই যে আরেকটা প্রকাশ, যেটাকে আমরা বলছি বাচক। তো ভগবান যেরকম বাচ্চ, যেরকম বিভিন্ন দেহ ধারণ করে বা বিভিন্ন রূপ ধারণ করে এই পৃথিবীতে অবতরণ করেন, বাচকও বিভিন্ন রূপে জড়জগতে অবতরণ করেন। তো বাচক যখন বিভিন্ন রূপে জড়জগতে অবতরণ করেন, সেই রূপগুলো কি? সেই রূপগুলো হচ্ছে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, উপনিষদ সমূহ, পুরাণ সমূহ, ইতিহাস শাস্ত্র সমূহ আদি বিভিন্ন শাস্ত্রে বহু রূপে প্রকাশিত হয়ে থাকেন। তো সমস্ত বৈদিক শাস্ত্র এগুলো হচ্ছে বাচকের প্রকাশ, অর্থাৎ ভগবানেরই আরেকটা রূপ। তো সেই কারণে গ্রন্থ শ্রীমদ্ ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবতম, চৈতন্য চরিতামৃত বা আরো যে সমস্ত ভক্তি শাস্ত্রগুলো আছে, এগুলো হচ্ছে ভগবানের অভিন্ন রূপ। হ্যাঁ? তো এখানে চার্টে আমরা দেখতে পাচ্ছি পরম সত্য, পরমেশ্বর ভগবান পরম সত্য, যিনি তিনি দুই রূপে নিজেকে প্রকট করেন। পরম ব্রহ্ম মানে কৃষ্ণ, যেটাকে বলা হচ্ছে বাচ্চ,
আর শব্দ ব্রহ্ম বা প্রণব, প্রণব থেকে প্রকাশিত সমস্ত এই শাস্ত্রগুলো, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, পুরাণ সমূহ, মহাভারত, ইতিহাস সমূহ। তো তার মধ্যে ইতিহাস যে গ্রন্থ আমরা বলেছি, ইতিহাস দুইটা দুইটা গ্রন্থকে ইতিহাস বলা হয়, এক হচ্ছে মহাভারত আর এক হচ্ছে রামায়ণ। রামায়ণ এবং মহাভারত এই দুইটা গ্রন্থ ইতিহাসের শ্রেণীতে আসে, এই ইতিহাসের পর্যায়ে পড়ে। তো ভগবত গীতা কোন শাস্ত্রের অন্তর্গত? মহাভারতের অন্তর্গত। তো সেই কারণে আমরা যে ভগবত গীতা পড়ছি, আমরা আসলে সাধারণ কোনো কিছু করছি না। আমরা সব সময় গীতার শ্লোক অধ্যয়নের মাধ্যমে ভগবানের সঙ্গ করছি, ভগবানের সন্তুষ্টি বিধান করছি আমরা অজান্তে। তো এটাকে সাধারণ কোনো শ্লোক বলে ভাবা উচিত নয়। এখন এখন আপনাদের যদি কাউকে জিজ্ঞেস করা হয়, আচ্ছা ভগবানের তো দুইটা রূপ আমরা দেখলাম, একটা হচ্ছে বাচ্য রূপ আর একটা হচ্ছে বাচক রূপ, এই দুই রূপের মধ্যে কোন রূপে ভগবান বেশি কৃপা করেন আমাদেরকে? কেউ কি বলতে পারবেন কোন রূপে ভগবানের কৃপা আমরা বেশি পেতে পারি, বা কোন রূপে ভগবান সহজে দয়া করে দেন বদ্ধজীবদেরকে, অর্থাৎ আমাদেরকে? কোন রূপে, বাচ্য রূপে না বাচক রূপে? কেউ কি বলতে পারবেন? কোনো আইডিয়া আছে? অর্থাৎ ভগবান তিনি বিভিন্ন অবতার রূপ যখন ধারণ করে আসেন, তখন সেই রূপে বিভিন্ন অবতার রূপ ধারণ করার পর সময়ে তিনি বেশি কৃপা করেন, না শাস্ত্র রূপে যখন তিনি নিজেকে বিস্তার করেন তখন তিনি বেশি কৃপা করেন? কখন কৃপা করেন বেশি ভগবান? শ্রীবাস প্রভু। তো বাচক রূপে ভগবানের সে লাভ করা যায় বাচক রূপে মানে? শাস্ত্র শাস্ত্র গ্রন্থাদির মাধ্যমে প্রভু। কেন? কেন প্রভু? ভগবান অবতরণ করে কিছু সময়ের জন্য প্রকট লীলা করেন, কিন্তু হুম। শাস্ত্র গ্রন্থাদি প্রভু আমরা আহ যুগের পর যুগ এর থেকে অনেকদিন থাকে আমাদের মাঝে। আচ্ছা, তারপরে মানে শাস্ত্র ভগবান গ্রন্থে অবতরণ করেন, লীলা সম্পাদন করে এরপরে চলে যান, নিত্যকাল তো থাকেন না, কিন্তু বাচক রূপে তিনি সবসময় আমাদের সাথে থাকেন, আমরা সবসময় ভগবানকে পাই, এই কারণে শ্রেষ্ঠ, এই কারণে বেশি কৃপা লাভ করি, সেটাই তো বলতে চাচ্ছেন? আর কিছু, আর কোনো কারণ আসেনি? আর কোনো কারণ আসেনি? বাচক রূপের মাধ্যমে আমরা ভগবানের অগণিত লীলা সমূহ জানতে পারি প্রভু, কিন্তু বাচ্চা রূপে ভগবান একবার লীলা করেন আবার চলে যান। আচ্ছা। এটা আর একটা হতে পারে। আর কোনো, আর কেউ বলতে পার, বলতে বলবেন? জন্টু প্রভু। তো হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ প্রভু, প্রণাম। বলুন। ও যে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে, প্রেমাঞ্জনচ্ছরিত ভক্তি বিলোচন, আমাদের যে চোখ ভগবানকে তো দেখতে পারবে, কিন্তু শাস্ত্রের মধ্যে আমরা দেখতে পাই। এই জন্য শাস্ত্র অধ্যয়ন করা অত্যধিক ফলপ্রদ। আচ্ছা, মানে এই যে বাচক রূপ, এই বাচক রূপের মাধ্যমে আমরা বাচ্চকে দেখার জন্য যোগ্য হয়ে উঠতে পারি নাকি? হুম। আরো যদি আমরা মানে সাজিয়ে বলি, এরকম বলা যেতে পারে যে বাচকের মাধ্যমে বা বাচকের কৃপাতে আমরা বাচ্চ পরমেশ্বর বাচ্চার উপর আমরা ভগবানকে দেখতে পাবো। আমরা দর্শন হুম। করার যোগ্য হয়ে উঠতে পারি। কারেক্ট। খুব সুন্দর। খুব সুন্দর কারণ হলো। আহ, প্রমিতা মাতাজি। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রভু। প্রণাম মাতাজি। আহ, প্রভু, আমার মনে হয় যে যে ভগবান যখন বাচ্চা রূপে আসেন তখন আমরা সব সময় ভগবানের কাছে, সবার ওরকম ভাগ্য হয় না, সৌভাগ্য হয় না যে আমরা ভগবানের খুব নিকটে পৌঁছাইতে পারবো, সবাই পারে না। কিন্তু বাচক রূপে আমরা কিন্তু সবাই, মনে করেন আমরা তো মুখ দিয়ে আমরা মন্ত্র জপ করতে পারি বা ভগবানের নাম নিতে পারি, সেক্ষেত্রে আমরা ভগবানের খুব নিকটে অবস্থান করতে পারি এই রূপে, এই বাচক রূপে। কিন্তু বাচক রূপে সবার হয়তো ওরকম সৌভাগ্য হয় না আর কি। সুন্দর, খুব সুন্দর, ধন্যবাদ আপনাদের। আপনারা বিভিন্ন ভাবে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বললেন। আচ্ছা, এই যে কৃষ্ণ পরমেশ্বর ভগবান, অর্থাৎ এই যে কৃষ্ণ যে পরমেশ্বর ভগবান, বা কৃষ্ণ যে এই জগতে আসেন, দ্বাপর যুগে তিনি লীলা করছেন, কৃষ্ণ যে পরমেশ্বর ভগবান এটা আমরা চিনছি কিভাবে?
জানতে পারলাম কিভাবে? বাচকের মাধ্যমে, শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে, ঠিক কি না? কেউ কোন কোন রূপ ভগবানের অবতার, কোনটা কোনটা ভগবানের অবতার নয়, সেটা আমরা কিভাবে নির্ধারণ করি? কেউ যখন আজকে এসে বলে যে আমি ভগবানের অবতার, আমরা বিশ্বাস করব এটা? করব না। তো কে ভগবানের অবতার, কে অবতার না, এটা নির্ধারণ কে করে? ভগবান নিজে করে, না অন্য কেউ করে? অন্য কেউ করে। সেই অন্য অন্য কেউটা হচ্ছে কি? বাচক, অর্থাৎ শাস্ত্র। শাস্ত্রে লেখা আছে, শাস্ত্রের বর্ণনা আছে যে এনারা হচ্ছেন ভগবানের অবতার, অর্থাৎ বাচ্য রূপ। সেই কারণে আমরা ওনাদেরকে অবতার বলে স্বীকার করি, ওনাদের আমরা পূজা করি। বুদ্ধদেব, তিনি বেদকে ওই নির্দিষ্ট সময়ে বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য তিনি বেদকে বাদ দিয়েছিলেন বা একপাশ করে রেখেছিলেন। আর যেহেতু তিনি বেদ অর্থাৎ বাচককে মানেননি বিশেষ কার্যের জন্য, বাচককে তিনি ওই লীলায় ওই অবতারে তিনি গ্রহণ করেননি, এই কারণে আমরা বুদ্ধদেবকে আরাধনাও করি না, আমরা বুদ্ধদেবকে স্বীকারও করি না, ওনার কোনো পূজা করি না, কোনো প্রণাম মন্ত্র আমরা জানি না, কিছু করি না আমরা। অর্থাৎ বাচ্য প্রমাণিত হয় বাচকের মাধ্যমে, বাচ্যের স্বীকৃতি দেওয়া হয় বাচকের উপর ভিত্তি করে। এবং আরো বাদ বাকি যে সমস্ত আপনারা কারণগুলো বললেন, এগুলোই হচ্ছে প্রমাণ, বা এগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, বাচ্চ থেকে বাচক হচ্ছে বেশি কৃপাময়, বাচ্চ থেকে বাচক হচ্ছে বেশি কৃপাময়। তো সেই কারণে সিদ্ধান্ত দর্পণ গ্রন্থে সেখানেও বলা হচ্ছে, যেটা আমরা দেখছিলাম। ওকে, এখানে এই শ্লোকে এই সিদ্ধান্ত বলা হচ্ছে, এটা হচ্ছে এটা এটা হচ্ছে নামাষ্টকম, সরি সিদ্ধান্ত না, এটা হচ্ছে নামাষ্টকমে। এই শ্লোকে বলা হচ্ছে, বাচ্যম বাচকমিত্যুদেতি ভবতো নাম স্বরূপোত্বয়ম পূর্বস্মাৎ পরমেশ হন্ত করুণম তত্রাপি জানীমহে। বাচ্য বাচকম ইতি উদেতি ভবতো নাম স্বরূপোদয়ম। হে ভগবান, আপনার বাচ্য এবং বাচক এই দুইটি স্বরূপ আছে, কিন্তু তার মধ্যে, এই দুইটা স্বরূপের মধ্যে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে পূর্ববর্তী রূপটি অর্থাৎ বাচ্য অপেক্ষা পরবর্তী রূপটি অর্থাৎ বাচক, যেটা হচ্ছে ভগবানের নাম, অধিক করুণাময়। তো বাচক মানে ভগবানের নাম বাচক, কেননা নামের দ্বারা ভগবানকে বোঝায়, তো নাম ভগবানকে নির্দেশ করে, সেজন্য ভগবানের নামও বাচক, শাস্ত্রও বাচক। তো এই জন্য বলছে যে বাচ্চ থেকে বাচক হচ্ছে অধিক করুণাময়। তো সেই কারণে আমরা যদি বাচ্চকে লাভ করতে চাই, আমাদের জীবনের লক্ষ্য কি? ভগবানকে পাওয়া তো না, কৃষ্ণ প্রেম লাভ করা। তো সেই বাচ্চাকে যদি আমরা লাভ করতে চাই, তাহলে কার আশ্রয় গ্রহণ করতে হবে? কার আশ্রয় আমাদের নিতে হবে? বাচকের আশ্রয় নিতে হবে। আর গীতা, শ্রীমদ্ ভাগবতম, এই সমস্ত গ্রন্থই তো বাচক। তো সেই কারণে আমরা খুবই শ্রদ্ধার সহিত, নিষ্ঠার সহিত যে সংকল্প বা যে সাধনাতে যুক্ত হয়েছি, বা আপনারা হয়েছেন যারা, আপনারা কৃপা করে এই সাধনাতে যুক্ত থাকবেন এবং পুরো ভগবত গীতা শেষ করা পর্যন্ত যুক্ত থাকবেন, আমরা আশা করি। তো এটা আগেও আমরা আলোচনা করেছি, তারপরেও যেহেতু আজকে গীতা মাহাত্ম্য পড়ছি, সে কারণে বলা। এই ভগবত গীতার 18টা অধ্যায়, এটা শুধুমাত্র কোন একটা বই না, এটা হচ্ছে গীতা দেবী, ভগবানের রূপ। এটা ভগবানের রূপ। এটা এটা হচ্ছে পদ্মপুরাণে বলা হচ্ছে, বক্ত্রাণি পঞ্চ জানীহি পঞ্চাধ্যায়ান অনুক্রমাৎ দশাধ্যায়ান ভুজাংশ দশাধ্যায়ান ভুজাংশ্চৈকম উদরম দ্বৌ পদাম্বুজে एवं अष्टादशाध्यायी वाङ्मयी मूर्तिरीश्वरी
জানিহি জ্ঞান মাত্রেন মহাপাতক নাশিনী। এই ভগবত গীতা কি? তো বলছে এই যে ভগবত গীতার 18টা অধ্যায়, এটা হচ্ছে ভগবানের শরীরের 18টি অঙ্গ, ভগবানের এই রূপ এটা। 1 থেকে 5 অধ্যায় এটা হচ্ছে ভগবানের 5টি মস্তক। 6 থেকে 15তম অধ্যায়, এই এই 10টি অধ্যায় হচ্ছে ভগবানের 10টি বাহু। 16তম অধ্যায় হচ্ছে ভগবানের উদর এবং বক্ষ। 17 এবং 18 এই 2টি অধ্যায় হচ্ছে 2টি চরণ কমল। এইভাবে 18টি অধ্যায় ভগবত গীতার পরিপূর্ণ রূপ। তো প্রথম অধ্যায় আপনারা, প্রথম 2 অধ্যায় শিখেছেন মানে ভগবানের 2টা মস্তক সম্বন্ধে আপনারা জেনেছেন। বাদ বাকিটা এখনো বাকি আছে। তো ইনকমপ্লিট রাখবেন না, ভগবানকে তত্ত্বগত ভাবে জানতে হয়, মানে পরিপূর্ণ ভাবে জানবেন। তো 2 অধ্যায় পড়েছেন, এখন 3য় অধ্যায় আছেন, 18 অধ্যায় পর্যন্ত শিখার আমাদের ধৈর্য রাখা উচিত এবং অগ্রসর হওয়া উচিত। তো এখানে আজকে আমরা বিশ্রাম রাখছি। আমরা দেখলাম আজকে আলোচনার বিষয় যে বাচ্চ থেকে বাচক অধিক কৃপাময়। আর যদি বাচ্চকে লাভ করতে হয় তাহলে বাচকের আশ্রয় আমাদের নিতে হবে। এই জন্য এই পুরুষোত্তম মাসে আমরা খুবই ঐকান্তিক ভাবে সেই সমস্ত অঙ্গগুলো করব, যে সমস্ত অঙ্গগুলো করলে সরাসরি ভাবে আমি কৃষ্ণকে স্মরণ করতে পারি। যেরকম ভগবানের নাম জপ অধিক পরিমাণে, শাস্ত্র অধ্যয়ন অধিক পরিমাণে, মানে যেই অঙ্গগুলো করলে সরাসরি কৃষ্ণ স্মরণ হবে সেই অঙ্গগুলো আমাদের বেশি বেশি করে করার চেষ্টা করা উচিত, এবং মনোভাব থাকা উচিত শুধুমাত্র কৃষ্ণের সন্তুষ্টি বিধান, আর অন্য কোনো কিছু না। না হলে সেটা শুদ্ধ ভক্তি না হয়ে অন্যদিকে আমাদেরকে নিয়ে যায়। তো এবং ভগবত গীতা যে শ্লোক সাধনা যুক্ত হয়েছি আমরা, সেই সাধনাতে যেন আমরা যুক্ত থাকি, কারণ বাচকের মাধ্যমে আমরা অন্তিমে বাচ্য পরমেশ্বর ভগবানকে লাভ করতে পারবো। তো আজকে আমরা এখানে বিশ্রাম রাখছি। আগামীকাল থেকে আমরা ভগবত গীতা 15 অধ্যায় আমরা প্রথম থেকে শুরু করব, 15 অধ্যায় থেকে। তো আপনারা যারা যারা যুক্ত হতে চান, ওই সময় আপনাদের লিংক দেওয়া হবে, সেখান থেকে আপনারা যুক্ত হতে পারবেন, এবং এটা ফ্রি, টাকা পয়সা নাই।